নর্থ ইস্ট নিউজে প্রকাশিত আরও এক চাঞ্চল্যকর অনুসন্ধানী রিপোর্ট নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক খুনি বাকের আলী কিভাবে জুলাই আন্দোলনের শহীদ কবির হলেন, নর্থ ইস্ট নিউজ, মার্ক অ্যান্ড AU এর 9 মাসের অনুসন্ধানী রিপোর্ট ফাঁস করেছে এই নর্থ ইস্ট নিউজ, যা জুলাই স্ক্যামের ভয়ঙ্কর রূপ আমাদের সামনে তুলে ধরেছে। জাতিসংঘকে বিভ্রান্ত করতে ভুয়া শহীদ বানানোর মেঘা কেলেঙ্কারি এবং আবু সাইদ মুগ্ধর মৃত্যুর পিছনে আসল সত্য নিয়ে এনায়েত কবিরের অনুসন্ধানী এই নিবন্ধন চাঞ্চল্যকর তথ্য আমাদের সামনে আজ তুলে নিয়ে এসেছে। ইতিহাসের সবচেয়ে বড় প্রাতিষ্ঠানিক জালিয়াতি, তথ্যের বিকৃতি আর একটি নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য হাজার হাজার লাশের কাল্পনিক ন্যারেটিভ তৈরির এমন এক ভয়ঙ্কর নথিপত্র আজ আমাদের হাতে এসেছে, যা শোনার পর আপনার গায়ে লোম কাটা দিবে। কথাটা শিউরে ওঠার মতো। আমাদের আরো লাশ দরকার, আরো লাশ। হ্যাঁ, ঠিকই, এই নীতিতেই ভর করে পরিচালিত হয়েছিল 2024 সালের তথাকথিত জুলাই আন্দোলন। ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত অভিজ্ঞ পুলিশ কর্মকর্তাদের অনানুষ্ঠানিক জোট মার্ক অ্যান্ড AUA এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজের দীর্ঘ 9 মাসের এক নিবিড় নাগরিক অনুসন্ধানে যে থলে থেকে বিড়াল বের হয়ে এসেছে, এনায়েত কবিরের 22 জুলাইয়ের প্রতিবেদনে তার প্রতিটা অকাট্য প্রমাণ আজ নগ্ন হয়ে ফুটে উঠেছে। যে আন্দোলনের উপর ভর করে শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল, 2 বছর পর আজ তদন্তে দেখা গেছে সেই আন্দোলন নিহত সংখ্যা ফুলিয়ে ফাঁপিয়ে দেখাতে এবং একটি গণহত্যার হাতুড়ে গল্প তৈরি করতে এমন সব মানুষদের শহীদ বানানো হয়েছে যাদের আন্দোলনের সাথে দৃঢ়তম কোনো সম্পর্ক ছিল না। তার চেয়ে বড় ধাক্কা হলো 1999 সালের প্রখ্যাত জাসদ নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক কাজী আরেফ আহমেদ হত্যাকাণ্ডের দণ্ডপ্রাপ্ত পলাতক খুনি বাকের আলীকে ভুয়া নাম কবির দিয়ে এই জুলাই শহীদের সরকারি গেজেট 204 নম্বর ক্রমিকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আজ আমরা এই ভিডিওতে পুরো জুলাই স্ক্যামের প্রতিটি ডেটা এবং জাতিসংঘের কাছে দেওয়া ভুল তথ্য এবং সরকারি কর্মকর্তাদের সেই ভুয়া শহীদ কবরে ফুল দেওয়ার নাটকের ফলাফল বিশ্লেষণ করে এবং আপনাদেরকে দেখাবো। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজ মুখোশ খুলে পড়ার দিন। প্রথমে আসুন মার্ক এবং AU এর এবং নর্থ ইস্টের 9 মাসের যে তদন্তের অফিসিয়াল ডেটাগুলো একটু ঠান্ডা মাথায় ব্যবচ্ছেদ করি। ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার জাতিসংঘ বা UN এর অনুসন্ধান মিশনের কাছে যে তালিকার ফাইল পাঠিয়েছে তা পরীক্ষা করে তদন্তকারীরা যে পরিসংখ্যান পেয়েছেন তা দেখলে যে কারো চোখ কপালে উঠে যাবে। কমিশনের কাছে দেওয়া তালিকা বিশ্লেষণ করে যে 4টি ক্যাটাগরিতে অসঙ্গতি চিহ্নিত করা হয়েছে তা হচ্ছে ক্রমিক নং 1 থেকে 24। এই 24 জন ব্যক্তি 2024 সালের 5ই আগস্টের আগেই মারা গেছেন ঠিকই, কিন্তু তাদের মৃত্যুর সাথে কোটা আন্দোলন বা সরকার বিরোধী কোনো বিক্ষোভের বিন্দুমাত্র সম্পর্ক ছিল না। ক্রমিক নম্বর 25 থেকে 100 এই 76 জন ব্যক্তি সবাই 5ই আগস্টে শেখ হাসিনা দেশ ত্যাগের পর মারা গিয়েছেন এবং কারো মৃত্যুই আন্দোলনের কোনো ঘটনার সাথে যুক্ত ছিল না। ক্রমিক নম্বর 101 থেকে 358 এই 258 জন ব্যক্তির 5ই আগস্টের থানা ভাঙচুর, অগ্নিসংযোগ এবং অস্ত্র লুটের সময় কিংবা অজ্ঞাত স্নাইপারের গুলিতে মারা গিয়েছেন। ক্রমিক নম্বর 359 থেকে 370 এই 12 জন 12ই আগস্টের আগে বিভিন্ন থানায় সশস্ত্র আক্রমণ চালাতে গিয়ে পুলিশের আত্মরক্ষার্থে গুলিতে মারা যান। অর্থাৎ সরকারি গেজেটে থাকা প্রায় অর্ধেকের মানুষই মারা গেছেন 5ই আগস্টের পর, যখন সরকার ছিল না। সড়ক দুর্ঘটনা, গ্যাং ওয়ার বা হার্ট অ্যাটাকে মারা যাওয়া মানুষদের নাম ধরে এনে জুলাই শহীদের গেজেটে ঢুকিয়ে দেওয়া হয়েছে, শুধু বিশ্বমঞ্চে গণহত্যার গল্প বেচার জন্য। এ কত বড় জালিয়াতি সেটা একটু চিন্তা করেন আপনারা, যে এই ডক্টর বাটপার ইউনূস তখনকার সময় এই জুলাই হত্যা নিয়ে কত বড় স্ক্যাম বা জালিয়াতি করেছে সেটাই কিন্তু আপনাদের সামনে স্পষ্ট এসেছে। দর্শক, স্ক্রিনে আপনারা দেখছেন, সেখানে কিন্তু স্পষ্টতই বলা হচ্ছে এই 4টা সিরিয়ালে দেখেন, সিরিয়াল নাম্বার 1 থেকে 24, অল 24 individual died before August 5, 2024, but the investigations claims none died in connection with either the কোটা মুভমেন্ট অর এন্টি গভর্নমেন্ট প্রোটেস্টেড। সিরিয়াল নাম্বার 25 থেকে 100 যারা আছে তাদেরকে বলা হচ্ছে, অফ দিস 76 ইন্ডিভিজুয়ালস দ্য আর্টিকেল অ্যালাইজ অল ডাইড অর অন অর আফটার 5 আগস্ট বাট নান অ্যালাইডলি ডাইড ইন ইনসিডেন্টস রিলেটেড দ্য কোটা মুভমেন্ট। মানে কোটা মুভমেন্টের সংযুক্তিতে কিন্তু তারা মারা যায়নি। এবং এখানে যেটা বলা হয়েছে 101 থেকে
358, টোটাল 258 জন ইন্ডিভিজুয়ালস likely died during attack on police stations on 5 August or from gunfire by the unidentified snipers. সিরিয়াল নাম্বার 359 থেকে 370 370 পর্যন্ত, যেখানে দিস 12 ইন্ডিভিজুয়ালস alike died before 5 August while attacking police station and during the police resistance. তার মানে পুলিশকে আক্রমণ করা এবং পুলিশ আত্মরক্ষার্থে যখন গুলি করেছে, যে 5 আগস্টে যখন থানায় হামলা করেছে, সেই সময় এদের মৃত্যু হয়েছে। তাহলে স্পষ্টতই এখানে পুরো মৃত্যুর বিষয়টা কিন্তু, এবং এই যেটা তদন্ত বের হয়েছে 9 মাসের অনুসন্ধান, সেটা কিন্তু এই যে মার্ক এবং AUA তারা কিন্তু এইটাকে ডিটেইন করেছে। বন্ধুরা, এই স্ক্যামের সবচেয়ে জঘন্য এবং আন্তর্জাতিক ধিক্কারজনক অধ্যায়টি শুনুক। গেজেটের 204 নম্বর ক্রমিকে এক ব্যক্তির নাম রয়েছে কবির। এই কবির কিভাবে শহীদ হলেন? তদন্ত বলছে 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগের পর ঢাকার উত্তর পূর্ব থানার সশস্ত্র মিছিল নিয়ে হামলা চালানো হয়। পুলিশ আত্মরক্ষার্থে ছররা গুলি চালায়। ওই দিন টঙ্গী থেকে আসা কবির নামে এক ব্যক্তি আজমপুর এলাকায় অজ্ঞাত এক স্নাইপারের গুলিতে মারা যান। কিন্তু এই কবির আসলে কে ছিলেন সেটা কি আপনারা জানেন? এই কবির কোনো সাধারণ ছাত্র বা আন্দোলনকারী ছিলেন না। ইনি হলেন বাকের আলী, স্বাধীনতা বিরোধী সশস্ত্র নিষিদ্ধ সন্ত্রাসী দল লালটু বাহিনীর শীর্ষ ক্যাডার, এবং 1999 সালের 16 ফেব্রুয়ারি কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রতিষ্ঠাতা নেতা। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কাজী আরেফ আহমেদ সহ 5 জন জাসদ নেতাকে প্রকাশ্যে ব্রাশ ফায়ার করে হত্যার ঘটনার মূল দ্বন্দ্বপ্রান্ত পলাতক আসামি। যে হত্যা মামলায় কুষ্টিয়ার আদালত 9 জনকে মৃত্যুদণ্ড দিয়েছিল, তার মধ্যে 3 জনের ফাঁসি হয়েছে, 1 জন জেলে মারা গিয়েছে। আর এই বাকের আলী 25 বছর ধরে নিজের নাম পরিচয় গোপন করে টঙ্গীর আরিচপুরে ছদ্ম নাম ধরে বসবাস করছিলেন। 5 আগস্ট থানায় হামলার সময় গোলাগুলিতে মারা যাওয়া একজন চিহ্নিত ফাঁসির আসামিকে রাতারাতি বানিয়ে দেওয়া হলো জুলাই শহীদ কবির। এমনকি আসল কুষ্টিয়ার ঠিকানা লুকিয়ে গেজেটে তার ভুয়া ঠিকানা দেওয়া হয়েছে ভেড়ামারায়। আর তাতেই দিন শেষ নয়। 2025 সালের 5 আগস্ট এই কুখ্যাত খুনি প্রথম মৃত্যুবার্ষিকীতে দৌলতপুরের ইওনো মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিকী এবং ওসি মোহাম্মদ সুলাইমান শেখ সশরীরে তার কবরে গিয়ে ফুল দিতে শ্রদ্ধা জানাতে এসেছিলেন। একজন চিহ্নিত রাষ্ট্রদ্রোহী খুনির কবরে সরকারি কর্মকর্তারা ফুল দিচ্ছেন জুলাই শহীদের মর্যাদা দিয়ে। এর চেয়ে বড় রাষ্ট্রীয় লজ্জা আর কি হতে পারে? দর্শক, নর্থ ইস্ট নিউজের যে রিপোর্টটা এখানে এসেছে, সেই রিপোর্টটা আপনাদেরকে আমি একটু বাংলায় যে কি লিখেছে সেটা আপনাদেরকে বোঝার জন্য বরাবরের মতোই আমি আপনাদের কাছে উপস্থাপন করছি। বলা হচ্ছে কিভাবে বাংলাদেশে গেজেটভুক্ত জুলাই শহীদের তালিকায় বাকের আলী কবির হয়ে উঠলেন। একটি অনানুষ্ঠানিক তদন্তে উন্মোচিত হয়েছে বাংলাদেশের তথাকথিত জুলাই শহীদের তালিকায় অপ্রাসঙ্গিক মৃত্যু অন্তর্ভুক্ত করা হয়েছে, যা ক্যাজুয়ালিটি বা নিহত সংখ্যা বা রেকর্ডের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। এনায়েত কবির 22 জুলাই মানে আজ কি তার রিপোর্টটা বের হয়েছে। আমাদের আরো লাশ দরকার, আরো লাশ। আনুষ্ঠানিক এক জোট, যার মধ্যে কয়েকজন ফ্রিল্যান্স সাংবাদিক এবং অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা। মার্ক অ্যান্ড AUA অন্তর্ভুক্ত। তাদের পরিচালিত দীর্ঘ 9 মাসের তদন্তে বাংলাদেশের জুলাই স্ক্যাম তথাকথিত শিক্ষার্থীদের আন্দোলনে উন্মোচিত হয়েছে, যা 2024 সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছিল। নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকরা অভিযোগ করেন যে আন্দোলনের সাথে সম্পৃক্ততা ছিল না এমন অসংখ্য ব্যক্তিকে গেজেটে অন্তর্ভুক্ত করা হয়েছিল, যাতে একটি আন্দোলনকে অনেক বেশি প্রাণঘাতী এবং ব্যাপক হিসেবে উপস্থাপন করা যায়। যে তুমুল ঘটনাবলী শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করতে বাধ্য করেছিল, তার 2 বছর পর নর্থ ইস্ট নিউজ তথাকথিত জুলাই মুভমেন্টের উপর নাগরিক পরিচালিত এক পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করে। তদন্তে তারা দেখতে পায় রাজনৈতিক সহিংসতার ঘটনাগুলো একটি বড় অংশই ছিল একটি পূর্ব পরিকল্পিত অপারেশনের অংশ, যার লক্ষ্য ছিল মৃত্যু ও আহতদের সংখ্যা ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো এবং কাল্পনিক নানা উপাদানের সমন্বয়ে একটি ন্যারেটিভ বা বিবরণ তৈরি করে শেখ হাসিনা সরকারকে পতন ঘটানো। নিহত সংখ্যা, তারিখ, সময়, মৃত্যুর কারণ সহ গেজেটে প্রকাশিত তালিকা পরীক্ষা করে তদন্তকারীরা বেশ কিছু অসঙ্গতি চিহ্নিত করার দাবি করেছেন। এই সিরিজে নর্থ ইস্ট নিজে সেই তথ্যগুলো প্রকাশ করা হয়েছে, যাকে জুলাই স্ক্যাম হিসেবে বর্ণনা করেছে। তদন্ত অনুযায়ী গেজেটে এমন অনেক ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছে যাদের 2024 সালে জুলাই আগস্টের কোটা আন্দোলনের সাথে কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না। এটি আরো দাবি করে যে তালিকায় থাকা ব্যক্তিদের প্রায় অর্ধেকই 2024 সালে 5 আগস্টের পর মারা গিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের জাতিসংঘের অনুসন্ধান মিশনের কাছে ভুল ও বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করে তাদের তদন্তকে প্রভাবিত করার মার্ক এবং AU এর বিস্তারিত বিশ্লেষণ অনুযায়ী ক্রমিক নম্বর 101 থেকে 24। দর্শক, এই ব্যাপারটা অলরেডি আপনাদেরকে আমি বলেছি সেম, যে কিভাবে তারা মারা গিয়েছে এবং কোন কোন পর্যায়ে মারা গিয়েছে। তারপরে যেটা বলা হয়েছে, শহীদদের সরকারি সংখ্যা বাড়াতে বিভিন্ন
অপ্রাসঙ্গিক কারণে মারা যাওয়া মানুষদের গেজেটে অন্তর্ভুক্ত করা হয়েছিল। ২০২৪ সালের ৫ই আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশস্ত্র বাহিনী দ্বারা দেশ থেকে বাধ্য হওয়ার পর বাংলাদেশ জুড়ে ঢাকার উত্তর পূর্ব থানাসহ বিভিন্ন থানায় সশস্ত্র মিছিল ও সমন্বিত হামলা চালানো হয়। উত্তর পূর্ব থানা আক্রান্ত হলে আক্রমণ করতে সন্ধ্যার আগেই শটগানের ছররা গুলি ছুড়ছিল পুলিশ সদস্যরা। বিজয় মিছিলের অংশ হিসাবে টঙ্গী থেকে আসা কবির নামে এক ব্যক্তি আজমপুর এলাকায় অজ্ঞাত এক স্নাইপারের গুলিতে আহত হন। তাকে উত্তরা ট্রিটমেন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার জুলাই শহীদদের গেজেট কবির নাম স্থান পেয়েছে ২০৪ নম্বর ক্রমিকে। তবে প্রতিবেদনের অভিযোগ করা হয়েছে যে এই কবির প্রকৃতপক্ষে বাকের আলী, যিনি ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামি। বাকের আলী ছিলেন স্বাধীনতা বিরোধী সশস্ত্র দল লালটু বাহিনীর সদস্য। এতে অভিযোগ করা হয় যে তিনি নিজের পরিচয় গোপন করে টঙ্গী অরিজপুরে স্ত্রী ও ২ সন্তানকে নিয়ে বসবাস করতেন এবং গ্রেপ্তার এড়িয়ে চলছিলেন। ১৯৯৯ সালের ১৬ ফেব্রুয়ারি কুষ্টিয়া দৌলতপুরে উপজেলায় কালিদাসপুরে বৈরাগীচর স্কুল মাঠে সন্ত্রাস বিরোধী এক সমাবেশে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ নেতা এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কাজী আরেফ আহমেদ এবং লোকমান হোসেন, ইয়াকুব আলী, ইসরায়েল হোসেন এবং শামসের মন্ডল হত্যাকাণ্ডের বাকের অভিযুক্ত ছিলেন এবং সেই ঘটনা কিন্তু অত্যন্ত নৃশংস ছিল দর্শক, এবং তার জন্য কিন্তু ৯ জনার ফাঁসি হয়েছিল, মামলা হয়েছিল এবং ৯ জনের সাজা হয়েছিল। সেই হত্যা মামলায় ৯ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। আর্টিকেলের তথ্য মতে তাদের মধ্যে ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। একজন কারাগারে মারা গিয়েছেন। রওশন আলী নামে একজন ২০২১ সালে গ্রেপ্তার হন এবং বাকের আলী সহ ৪ জন পলাতক ছিলেন। বাকের আলী শেষ পর্যন্ত ২০২৪ সালে পুলিশের সাথে গোলাগুলি ঘটনায় নিহত হন। এতে আরও দাবি করা হয় যে পুলিশের উপর হামলার সময় নিহত ওই ব্যক্তিকে পরবর্তীতে ছদ্মনাম কবির ব্যবহার করে জুলাই শহীদ গেজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাকের আলী প্রকৃত স্থায়ী ঠিকানা ছিল কুষ্টিয়ার জেলা দৌলতপুরের উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কিশোরীনগর গ্রামে, কিন্তু জুলাই শহীদদের গেজেটে বিভিন্ন একটি স্থায়ী ঠিকানা উল্লেখ করা হয়েছে কলেজপাড়া, ভেড়ামারা, কুষ্টিয়া। তবে তাকে তার আসল নামে নিজ গ্রামেই দাফন করা হয়েছে। আসল নিজ গ্রামে কিন্তু দাফন করা হয়েছে। বাকের আলীকে কেবল মিথ্যা পরিচয় জুলাই শহীদের গেজেটে অন্তর্ভুক্ত করা হয়নি, বরং তার মৃত্যুর প্রথম বার্ষিকীতে ২০২৫ সালে দৌলতপুরে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, দর্শক এটা অলরেডি আপনাকে বলেছি, এতে বলা হয়েছে যে জুলাই শহীদের প্রতীক হিসাবে চিত্রায়িত আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হননি এবং মুগ্ধ অজ্ঞাত কোনো স্নাইপারের গুলিতে নিহত হয়েছিলেন। পরবর্তীতে এটি একটি গণহত্যার বিবরণ বা ন্যারেটিভ প্রতিষ্ঠা করার জন্য এক ধারাবাহিক প্রচেষ্টা চালানো হয়েছিল। এভাবেই নর্থ ইস্ট নিউজের এনায়েত কবিরের যে আজকের অনুসন্ধানী প্রবন্ধ, সেখানে কিন্তু পুরো বিষয়টিকে ডিটেল এবং সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। বন্ধুরা, নর্থ ইস্ট নিউজের প্রতিবেদন কেবল বাকের আলীর গল্পে উঠে আসেনি, উঠে এসেছে আন্দোলনের ২ মূল পোস্টার বয়, আমরা যেটা বললাম আবু সাইদ এবং মুগ্ধর মৃত্যুর আসল রহস্য নিয়ে। দীর্ঘ ৯ মাসের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে আবু সাইদ পুলিশের গুলিতে মারা যাননি এবং মুগ্ধ কোনো ফ্রন্টলাইন পুলিশের গুলিতে নয়, বরং থার্ড পার্টির অজ্ঞাত কোনো পেশাদার স্নাইপারের গুলিতে নিহত হয়েছিলেন। উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল খুব পরিষ্কার, লাশের সংখ্যা বাড়ানো, আবেগকে উস্কে দেওয়া এবং এমন একটি বিভীষিকাময় পরিস্থিতি তৈরি করা যাতে সেনাবাহিনীর ভিতরে একটি অংশকে বিভ্রান্ত করে সরকারের পতন ঘটানো যায়। আর এই ভুয়া ও সাজানো তথ্যগুলো জাতিসংঘ অনুসন্ধান দলের টেবিলে গিয়ে খাওয়ানো হয়েছে। বিশ্ববাসীকে বোঝানো হয়েছে এখানে নাকি হাজার হাজার আন্দোলনকারীকে গণহত্যা করা হয়েছে। আন্তর্জাতিক সংস্থাকে মিথ্যা তথ্য দিয়ে প্রভাবিত করা এবং পলাতক আসামিদের শহীদ বানিয়ে ভাতা দেওয়ার এই যে মেঘা ব্যবসা, এটি হলো এদের আসল চেহারা। বন্ধুরা, এনায়েত কবির এবং মার্ক এবং AU এর এই বিস্ফোরক অনুসন্ধান প্রমাণ করে দিয়েছে জুলাই বিপ্লবের নামে এদেশে মানুষের সাথে, এদেশের বিচার ব্যবস্থার সাথে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কতটা জঘন্য প্রতারণা করা হয়েছে। ২৫ বছর ধরে পালিয়ে থাকা কাজী আরেফ আহমেদের খুনি যদি সরকারি গেজেটে শহীদ হয়ে যায়, তবে সেই গেজেটের গ্রহণযোগ্যতা শূন্যের নিচে গিয়ে ঠেকে। আমরা জাতিসংঘের কাছে ভুয়া তথ্য সরবরাহ, মৃত্যুদণ্ড প্রাপ্ত খুনি বাকের আলীকে রাষ্ট্রীয় সম্মান প্রদান এবং দেশের সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে তৈরি হওয়া এই তথাকথিত জুলাই স্ক্যাম এর তীব্রতম ধিক্কার এবং কড়া প্রতিবাদ জানাই। জুলাই এই জঙ্গি আক্রমণ কোনো রকমই একটি গণ অভ্যুত্থান হতে পারে না। এটি জঙ্গি হামলা হিসেবে, সন্ত্রাসী হামলা হিসেবে জাতির কাছে লিখিত থাকবে এবং ইতিহাসের পাতায়ও লেখা থাকবে বলে আমরা বিশ্বাস করি। অবিলম্বে এই ভুয়া গেজেট বাতিল করতে হবে এবং স্বাধীন ও নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠন করে প্রতিটি মৃত্যুর আসল রহস্য সত্য দেশবাসীর সামনে আনতে হবে। আপনারা কি মনে করছেন দর্শক? আপনাদের মতামতগুলো, আপনাদের কথাগুলো অবশ্যই আমাদেরকে জানাবেন। একজন ফাঁসির আসামিকে জুলাই শহীদ বানিয়ে তার কবরে সরকারি কর্মকর্তাদের ফুল দেওয়া কি মুক্তিযুদ্ধের শহীদদের সাথে চরম বেইমানি নয়?
আর জাতিসংঘের কাছে ভুল তথ্য দেওয়ার এই জালিয়াতি কি বিচার হওয়া উচিত নয়? আপনাদের করা এবং স্পষ্ট মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন। ভিডিওটি শেয়ার করে এই চোখ খুলে দেওয়ার সত্য সারা বিশ্বে ছড়িয়ে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সচেতন থাকুন, সত্যের পক্ষে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজ এ পর্যন্তই, তবে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে বরাবর মতো একই কথাই বলতে চাচ্ছি। আপনার ঘরে যদি শিশু থাকে এবং তার ভিতরে যদি স্পেশালি মেয়ে শিশু থাকে এবং টিনেজার থাকে এবং মুরব্বী যারা আছে, তাদেরকে বিএনপি, জামাত, এনসিপি জঙ্গিদের থেকে নিরাপদে রাখুন, সাবধানে রাখুন। ধন্যবাদ সবাইকে।